আমি তো একটা ছোট ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবার পক্ষে অনুষ্ঠানটা করা সম্ভব না। আর সব কিছু যাই না শুনে তুমি আমারে বিয়ে করছো। পরে বলে যে জানি না, অনুষ্ঠান করতেই হইব, এই করতে হইব, সেই করতে হইব। তা আমার আম্মু বলল যে বাবা আমার পক্ষে সম্ভব না, আমার হাতে এখন কোনো টাকাই নেই, আমি কিভাবে এত বড় একটা অনুষ্ঠান করুম, আর মরা বাড়িতে আমি অনুষ্ঠানই কিভাবে করুম, সমাজের মানুষ আমারে কি বলবো। আমার আম্মুর সাথেও রাগারাগি করলো, আমারে সারা রাত মনে করেন বাজে ভাষায় গালাগালি করছে। তারপর আর কিছু বলি নাই। তারপর নিজের থেকেই ১ সপ্তাহ পর ওদের বাসায় ছোট করে অনুষ্ঠান, আইসা আমারে নিয়ে গেছে। ওর মা বলছে যে ঠিক আছে, ওর জামাই আইসা ওরে নিয়ে যাইবো, আপনার মেয়ে দিয়া দিয়েন। তা আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে। আইসা নিয়ে গেছে। অনুষ্ঠান সারাদিন ঠিক আছে, সুন্দর মতো অনুষ্ঠান শেষ হইলো। অনুষ্ঠান শেষ হওয়ার পর সারা রাত আমারে গালাগালি, যে তুই আইসোস কেন, এই কেন সেই কেন। আমি বললাম আপনার ছেলে যেই তো আমারে নেইছে, আমি এমন না তো জোর করে আইসা পড়ছি। পরে বলে যে আমার ছেলে গেছে দেখে কি তুই আইসা পড়বি। আমি কি এটা আবার কেমন কথা, ও তো আমার হাজবেন্ড হয়, ও আমারে নিতে গেছে, তার জন্যই তো আমি আসছি। এরকম মনে করেন প্রতিদিন গালাগালি করে, এই করে সেই করে। তারপর একটা বিয়ের অনুষ্ঠান যখন চলে গেছে, অনুষ্ঠানের পরের দিন বলতেছে যে আমাদের এখানকার নিয়ম, আমাদের এরকম গ্রামে ফরিদপুরে এরকম বিয়ের পর মেয়েদের বাসা থেকে বড় মাছ, দুধ, এগুলা অনেক কিছু আর অনেক জিনিসের নাম বলছে, বলে যে এগুলা নিয়ে আসে। আমি বললাম ঠিক আছে, আমাকে গালাগালি